খোকা, তুমি রাস্তায় একা কেন? তোমার বাবা মা কোথায়? শিশু কেঁদে, মা সারাদিন মোবাইলে রিল বানায়। বাবা থাকে বিদেশে, আমি একা, তাই ঘর ছেড়েছি। ছোট্ট ছেলেটির কণ্ঠে ছিল শুধু কান্না আর একাকিত্ব। তাহলে তুমি এখন কোথায় যাবে? তুমি তো একটা ছোট্ট শিশু, তোমার কোথাও তো যাওয়ার নেই। তুমি যদি চাও তাহলে তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে তোমার জীবন পাল্টেও যেতে পারি, যদি তোমার ভাগ্য ভালো থাকে। আর যদি চাও তুমি বাড়িতে ফিরেও যেতে পারো। কিন্তু তুমি কি চাইবে যেখানে তোমার আদর নেই, যত্ন নেই, সেখানে ফিরে যেতে? আমি তোমার সাথে যেতে চাই তোমার বলা জায়গায়। আমি মা বাবার কাছে ফিরে যেতে চাই না। তুমি কি আমাকে নিয়ে যাবে তোমার সাথে? তাহলে চলো তোমাকে ভালুক লটারিওয়ালার কাছে নিয়ে যাই। সেখানে অনেক টিকিট আছে, যা দিয়ে তুমি তোমার নিজের পরিচয় বানাতে পারো। শিশুটি বৃদ্ধের হাত ধরে যেতে লাগলো লটারির দোকানের দিকে, আর বৃদ্ধের সাথে গল্প করতে লাগলো। মনে হলো শিশুটি এখন মনের দিক থেকে কিছুটা হালকা হয়েছে। সে একটা নতুন জীবন শুরু করতে চায়। লটারিওয়ালা ভাল্লুক শিশুটিকে বলল, তুমি যে একদম ছোট দেখছি, তুমি কি লটারি টিকিট নেবে? তবে এই নাও একটা টিকিট। আজ শুক্রবার সৌভাগ্যের দিন, দেখো তোমার ভাগ্য বদলায় কিনা। আর এখানে চুপ করে দাঁড়াও, একটু পরেই টিভিতে ফলাফল দেখানো হবে। বুমো, আজকের প্রথম পুরস্কারের বিজেতা এই নাম্বারটি, যেটা এই শিশুটার হাতে। আপনারা সবাই এই আনন্দ ভাগ করে নিন। এই কথা শুনে শিশু ও বৃদ্ধটি হাসতে লাগলো এবং লটারি ওয়ালা ভাল্লুকটি হাততালি দিতে লাগলো। আমরা জিতে গেছি। আমরা শেষ ম্যাচ যেটা করে দেখিয়েছি। কয়েক বছর পর শিশুটি এখন একটি বিশাল বড় ফ্যাক্টরির সামনে চেয়ারে বসে মতো বসে আছে। সে এখন একজন বিশাল বড় ব্যবসায়ী। ফ্যাক্টরিটি তার নিজের লজেন্স ফ্যাক্টরি, যেখানে অনেকগুলি বড় বড় ইন্দুর কর্মচারী হিসেবে কাজ করছে। প্রথম ইন্দুর বলছে, স্যার আজকে 500 বাক্স লজেন্স বিক্রি হয়েছে এবং অনেক লাভ হয়েছে। খুব ভালো, এতে আমি খুবই আনন্দিত। এ আনন্দে তোমরা ও শামিল হও, কেননা এর সবকিছুই তোমাদের পরিশ্রমের ফল। তার কথা শুনে ইন্দুরদের মনে যেন একটা আনন্দের ঢেউ খেলে গেল। তারা বলে উঠল, কি আনন্দ! আমরা আর মাঠের বা গলির ইন্দুর নই, আমরা এখন ফ্যাক্টরি ইন্দুর। পর একদিন শিশুটি রাজবেশে স্বর্ণমুকুট পরে একটি স্বর্গীয় স্বর্ণখচিত রথ নিয়ে বের হলো রাস্তায়, যার বাহন ছিল দুটি বিশাল বিশাল বাঘ। তাকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুপাশে সারি দিয়ে দাঁড়িয়েছিল বিশাল জনতার ভিড়। বাঘের প্রতি তাদের কোনো ভয় ছিল না, কারণ তারাও খুশিতে ডগমগ হয়ে এগিয়ে চলেছিল। শিশুদের আনন্দ ছিল চোখে দেখার মতো, কারণ রথ থেকে তাদের উদ্দেশ্যে লজেন্স ছোড়া হচ্ছিল। আমি আর একা নই, আমার বন্ধু আছে, আমার জগৎ আছে। আমি এখন খেলবো, হাসবো আর বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো। আর ব্যস্ত বিলাসিতার সময় নয়, আমার কর্মীদের সময় দেব। টাটা বন্ধুরা। এভাবেই একাকী শিশুটি খুঁজে পেল এক নতুন পরিবার, যেখানে আছে বন্ধুত্ব, আনন্দ আর স্বপ্ন।